শিলিগুড়ির হিলকাট রোডে শ্রীভবন মার্কেট কমপ্লেক্সের প্রায় 17 থেকে 18টি দোকানে এসির তার চুরি। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে এক যুবকের ছবি। Pampered, not just a hospital, but a mother. নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার আধুনিক চিকিৎসা ও বিশেষজ্ঞদের সহায়তায় আপনার স্বপ্ন পূরণ করতে প্রস্তুত। নতুন জীবনের স্বপ্ন সত্যি করতে আজই যোগাযোগ করুন। নতুন জীবনের সূচনা এখানেই। গত এক সপ্তাহে এই মার্কেট কমপ্লেক্সে দ্বিতীয়বার চুরির ঘটনা ঘটেছে। গত কয়েক মাস ধরে প্রতি সপ্তাহে মার্কেটের কোনো না কোনো দোকান বা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেই চলেছে। গত 3 মাস আগে মার্কেটের একটি বিউটি পার্লার প্রশিক্ষণ একাডেমির দরজা ভেঙে 1.5 লক্ষ টাকা নগদ সহ বিভিন্ন জিনিসপত্র চুরি করে চম্পট দিয়েছে চোরের দল। প্রতিটি চুরির ঘটনার পরই লিখিত অভিযোগ দায়ের করা হয়। এবারে চুরির ঘটনায় প্রায় 10 লক্ষ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের। এ বিষয়ে ইতিমধ্যেই খালপাড়া ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়েছে। এই বিষয়ে বাজার কমিটি শীঘ্রই মেয়র গৌতম দেবের কাছে অভিযোগ করবেন। এদিন বাজার কমিটির সভাপতি রথিন ঘোষ বলেন, কাল রাতে বড় একটা চুরির ঘটনা হয়েছে। 15 থেকে 20টা এসির কপার তার, ইলেকট্রিক্যাল তার সব কেটে নিয়ে চলে গেছে। আনুমানিক 10 লাখ টাকা। পুলিশ ইনভেস্টিগেট করছে বলল। আমরা ভেবেছি মেয়র সাহেবের কাছে গিয়ে কমপ্লেনটা দেব। প্রশাসনের উপরেই ভরসা আমাদের, প্রশাসনই যা করার করবে। মার্কেটে সিকিউরিটি গার্ড আছে, তবে তারপরেও চুরিটা হয়েছে। ছোটোখাটো ঘটনা ডেইলি প্রায় 2 সপ্তাহে একটা না একটা তো হতেই থাকে। এরকম এসির তার অনেকবার আগেও কেটে নিয়ে গেছে, এবারে অনেক বেশি। অন্যদিকে শ্রীভবন মার্কেট কমপ্লেক্সের দোকানদার শেখ আব্দুল খালি বলেন, গতকাল রাত্রে আমাদের মার্কেট কমপ্লেক্স, শ্রীভবন মার্কেট কমপ্লেক্স 15টা থেকে 16টা এসির কপার ওয়্যার কেটে নিয়ে নষ্ট করে দিয়ে চলে গেছে একটা ব্যক্তি, চোর। আমাদের টোটাল মার্কেট কমপ্লেক্সে মোর দেন 100 দোকান আছে, কিন্তু গতকাল রাত্রে যেই দোকানগুলো চুরি হয়েছে মোটামুটি 6-7টা দোকানের চুরি হয়েছে। মোটামুটি আনুমানিক এখন তো আমরা এস্টিমেট যেটা করছি যে প্রায় 10 লাখ টাকার মতো খরচা হবে। পুলিশ তো আশ্বাস দিয়েছে যে আমরা অ্যাকশন নেব, এখনো পর্যন্ত কিছু আসেনি। সিসি ফুটেজে একজনই দেখা গেছে। এর আগে 3 মাস আগে একবার চুরি হয়েছিল, যেটা বাচ্চা ছেলেরা এসে এটা চুরি করেছে। আমরা পুলিশকে জানানোর পরে ওনারা তারপরে পাঠিয়েছিল, পুলিশ এসেছিল, ইনকোয়ারি করে গেল, ক্যাশ টাকাও নিয়ে গেছিলো। তাও কিতনা থা ক্যাশ রুপিয়া 1.5 লাখ টাকার মতো। কেন আমাদের সিকিউরিটি নাই এখন। আমাদের দোকানদারদের প্রচণ্ড এমনি বিজনেসের অবস্থা এরকম। বলুন এখন এই টাইমে একটা এসি কিনতে গেলে আমাদের কত টাকা লাগবে। এখন এই গরমের টাইমে আমাদের কোনো কাস্টমার যদি আসে, আমরা কাস্টমারকে বসানোর জন্য বসতেও বলতে পারবো না, কারণ আমাদের এখানে পার্লার আছে, যেমন আমার সানাস বলে কাপড়ের দোকান আছে। কোনো কাস্টমার যদি আসে এসি চাইবে, এসি না থাকলে আমাদের কি এমনি বিজনেসের অবস্থা ডাউন আছে, আমরা কি করব আমরা ভেবে উঠতে পারছি না।